হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটু আগে আমি বিকেলের দিকে একটা তোমাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে একটি পিডিএফ ওপেন করে এবং তোমাদেরকে যেখানে বলা হয়েছিল যে ওটা আইসিডিএস হেল্পারের রেজাল্ট, কিন্তু তো ওটা হেল্পারের না, ওটা হবে আইসিডিএস ওয়ার্কার। আমার বলতে একটু মিস্টেক হয়েছিল, তো ওটা আইসিডিএস ওয়ার্কারের রেজাল্ট। অর্থাৎ তোমরা হয়তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আইসিডিএস এর ওয়ার্কারের তো রেজাল্ট আউট হয়ে প্লাস ওদের জয়েনিংও হয়ে গেছে। তো এবার তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন ছিল যে এটা নিয়ে, যে তারা কত নম্বর নিয়ে পাশ করলো, তারা রিটেনে কত নম্বর পেয়েছিল, তাদের ইন্টারভিউতে কত নম্বর ছিল, আমাদের যে এক্সামটা হয়েছিল সেটার কাট অফ নম্বর কত ছিল। তো এইসব নিয়ে তোমাদের মনে প্রচুর প্রশ্ন ছিল এবং অনেকে তো অনেক রকম ভুলভাল মন্তব্যও করেছিলে, সেটা আমি কমেন্টে অবশ্যই দেখেছি, অনেকের অনেক রকম কথা। তো তাদের ক্ষেত্রে এবং তাদেরকে স্পেশালি বলার জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওটি আমার আরও শেয়ার করা। প্লাস ওয়েবসাইটে এসেও তোমরা ওপেন করলে তোমরা এই যে দেখতে পাবে, এখানে দেখো লাস্ট অর্থাৎ গতকাল নোটিশ ওপেন করা হয়েছিল, সেটা হলো রানীনগর আইসিডিএস প্রজেক্ট AWW অল ক্যান্ডিডেটস মার্কস। অর্থাৎ অল ক্যান্ডিডেটস অর্থাৎ এখানে কিন্তু টোটাল যতগুলো, অর্থাৎ মুর্শিদাবাদের রানীনগর 2 এবং রানীনগর 1-এর, অর্থাৎ মুর্শিদাবাদের আর রানীনগর 1 এবং 2 ব্লকের যতজন এক্সাম দিয়েছিল তাদের কিন্তু এখানে লিস্ট পাবলিশ করা হয়েছে। অর্থাৎ কতজন পরীক্ষা দিয়েছিল এবং সেখানে তারা কত নম্বর, অর্থাৎ রিটেনে কত নম্বর পেয়েছে, তাদের ইন্টারভিউ অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের ইন্টারভিউ কত নম্বর ছিল এবং তাদের টোটাল মার্ক কত ছিল, সেটা আজকে তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করব। তো দেখো এখানে পিডিএফটি তোমার 5 তারিখ অর্থাৎ গতকালকে দেওয়া হয়েছে। তো পিডিএফটি আমি ওপেন করছি। তো ওপেন করলে তোমরা এখানে দেখতে পাবে, দেখো এখানে লেখা রয়েছে, এই যে এখানে বলা রয়েছে, দেখো মার্ক অফ অল ক্যান্ডিডেটস ইন অর্ডার অফ মেরিট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ভাইভা। অর্থাৎ এখানে কিন্তু মেরিট লিস্ট অর্থাৎ রিটেন এবং ভাইভার যে মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট, সেটা কিন্তু এখানে আউট করা হয়েছে। এবং নেক্সট আমি তোমাদের আরেকটি কথা শেয়ার করি, তোমাদের ক্ষেত্রে গুড নিউজ হতে পারে। তো তোমরা অনেকে বলছো মুর্শিদাবাদের হেল্পারের রেজাল্ট, তো আমি আমার কাছে যতটা খবর আছে, আশা করা যায় যে খুব বেশি হলে 4 থেকে 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের আইসিডিএস হেল্পারের রেজাল্ট আউট হয়ে যাবে। তোমরা আমার চ্যানেলে রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট পেয়ে যাবে আশা করছি। তো দেখো এখানে তোমাদের সাথে এটা ভালোভাবে শেয়ার করে দেওয়া, অর্থাৎ যারা কিন্তু এক্সাম দিয়েছিলে তারাও কিন্তু ভিডিওটি দেখবে, কারণ তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার রিটেনে মার্ক কত হয়েছিল সেটা তো আমি জানি না। তো রিটেনে তোমার মার্ক কেমন ছিল বা কত ছিল সেটা কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারবে। বা তোমাদের যারা ইন্টারভিউ দিয়েছিলে কিন্তু ইন্টারভিউয়ে তোমরা পাশ করতে পারোনি বা তোমরা শেষ পর্যন্ত জয়েনিং বা তোমাদের নিয়োগ হয়নি, তারাও কিন্তু এখানে দেখতে পাবে যে তোমাদের যে ইন্টারভিউর মার্ক সেটা কত ছিল এবং রিটেন এবং ইন্টারভিউর মার্ক টোটাল করে কত হয়েছিল এবং তোমাদের কি কাস্ট হিসেবে, অর্থাৎ অনেকে কিন্তু এখানে রিজেক্টও হয়েছে, সেগুলো সম্পর্কে আজকে পুরোটা আলোচনা করছি। তো এটা দেখো, এটা হলো রানীনগর 2-এর। এখানে কিন্তু দেখো পিডিএফটা ওই করলে তোমরা দেখতে পাবে, স্ক্রল করলে, যে 230টা কিন্তু এখানে পেজ আছে। অর্থাৎ 230টা মানে বুঝতে পারছো, একটা পেজে যদি 48টা করে সিট থাকে তাহলে কিন্তু প্রচুর সিট সংখ্যা, প্রচুর জন এ পরীক্ষা দিয়েছিল। তো প্রথমেই যে পেজটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো প্রথমে দেওয়া আছে রোল নম্বরগুলো, সব ক্যান্ডিডেটের দেওয়া আছে। নেক্সট তোমাদের তারপরে বলা রয়েছে, দেখো যে ক্যান্ডিডেটের যে নামগুলো সেগুলো সম্পর্কে বলা রয়েছে, দেন তাদের ক্যাটাগরি, এবং তারপরে দেখো যে আমাদের রিটেন এক্সাম হয়েছিল 80 নম্বর 90 নম্বরে, তার মধ্যে এখানে যে এক্সামটা ছিল, যে রিটেন এক্সাম, তার মধ্যে এখানে সেই রিটেন এক্সামের মার্ক কতটা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এবং তারপরে তোমাদের এখানে কোয়ালিফাইড, অর্থাৎ ভাইভাতে কারা কোয়ালিফাইড হয়েছে, অর্থাৎ ভাইভা কারা দিতে পেরেছিল সেটা সম্পর্কে, অর্থাৎ যতজন ভাইভা দিতে পেরেছিল সেই সম্পর্কে এখানে বলা রয়েছে। যারা ভাইভা দিতে পেরেছে তাদের ক্ষেত্রে ইয়েস লেখা রয়েছে এবং নেক্সট এখান থেকে দেখো নো লেখা রয়েছে, অর্থাৎ এরা কিন্তু ভাইভা দেওয়ার সুযোগ পায়নি, অর্থাৎ তাদের মার্ক কতটা ছিল সেই অনুযায়ী তারা ভাইভা দিতে পারেনি। এবং এখানে দেখো কিছু জায়গায় রিজেক্টেড লেখা আছে, তো যারা রিজেক্ট হয়েছিল তাদের কোনো না কোনো সমস্যা ছিল, সেই জন্য কিন্তু তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল সেখান থেকে। অর্থাৎ ইন্টারভিউ বোর্ড থেকে ইন্টারভিউ যেখানে দিতে গিয়েছিল সেখানে কোনো ডকুমেন্টস ভুলভাল বা তারা কোনো ফল্ট ডকুমেন্ট সেখানে শো করেছিল, সেই হিসেবে কিন্তু তাদের যে ইন্টারভিউয়ের জন্য তাদের যে পোস্ট সেটা কিন্তু তারা সেখানে হারিয়েছিল। তো এটা আমি নিজেও দেখেছি, প্লাস তোমাদের সাথে আমি ইন্টারভিউ দিয়ে এসে শেয়ারও করেছিলাম যে তোমরা অনেকেই ইন্টারভিউ থেকে বাদ গেলে, অর্থাৎ তোমাদেরকে ইন্টারভিউ দিতে দেওয়া হলো না, প্লাস একজন কান্নাও করেছিলাম, তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা পুরোটাই শেয়ার করেছিলাম। তো এখানে দেখো তোমাদের যে ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউর মার্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে, অর্থাৎ এবং এখানে ক্যাটাগরি বলা আছে, অর্থাৎ টোটাল করে মার্কটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ প্রথমে যে ইন্টারভিউ দিয়েছিল তার রিটেনে এক্সামের মার্ক ছিল 80 এবং যে ইন্টারভিউ হয়েছিল সেটার ইন্টারভিউয়ের মার্ক ছিল 8, অর্থাৎ 8.13, অর্থাৎ 8.13।
অর্থাৎ টোটাল করে হয়েছিল 88.13, অর্থাৎ এই হলো আমাদের মধ্যে একজন ওয়ার্কার, সে আমাদের মধ্যেই একজন ওয়ার্কারে সে পেয়ে গেছে। তারপরে দেখো নেক্সট যেগুলোর মার্ক বলা রয়েছে এগুলো কিন্তু টোটাল তোমার ইন্টারভিউর মার্ক প্লাস রিটেন এক্সামের মার্ক টোটাল করেই বলা রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা সবাই তোমার মার্কটা কত আছে সেটা দেখে নিতে পারবে। আর এই সাইডে তোমাদের রোল নম্বর বলা আছে। তো অনেকের যদি একই নাম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা রোল নম্বরটা দেখে তোমরা বুঝে নিতে পারো। এরপরে কিন্তু তারপরে বলা রয়েছে সবগুলোই, অর্থাৎ তোমাদের যতজন পরীক্ষা দিয়েছিলে সবার কিন্তু এখানে তোমরা লিস্টের নাম পেয়ে যাবে। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে প্যানেল মানে ফাইনাল প্যানেল কবে ওপেন হবে, অর্থাৎ মার্ক কেন দেখাচ্ছে না, কত নম্বর পেয়ে কতজন পাস করলো না করলো, এগুলো কিন্তু সব কিছু এখানে দেওয়া রয়েছে। তোমরা খুঁটিয়ে নাতিয়ে কিন্তু সব কিছু দেখে নিতে পারো। আর লাস্টে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে তোমরা অনেকে বলছো কাট অফ মার্ক কত ছিল, সেটা সম্পর্কে অনেকে জানতে না। তো কাট অফ মার্ক সম্পর্কে আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি। দেখো, তো দেখো এখানে একটা কাট অফ মার্ক দেওয়া রয়েছে। এখানে তোমরা অনেকে বলছো কাট অফ মার্ক কত গিয়েছে। তো ইউআর ক্ষেত্রে অর্থাৎ যারা জেনারেল ছিল তাদের ক্ষেত্রে কাট অফ মার্ক গিয়েছে দেখো 73.50, এবং যারা ইউআর অর্থাৎ জেনারেল এবং ইসি তাদের ক্ষেত্রে কাট অফ মার্ক গিয়েছে 52.50, এবং এসসিদের ক্ষেত্রে কাট অফ মার্ক অর্থাৎ এটা কিন্তু রিটেনের বলছি আমি তোমাদের। তো এটার যে কাট অফ মার্ক অর্থাৎ রিটেন ইন্টারভিউ মিলিয়ে টোটাল কাট অফ মার্ক গিয়েছে 63। এবং এসসি যারা রয়েছিল, এসসি অথবা এসসি ছিল কিন্তু ইসিও ছিল, তাদের 41 পুরোপুরি 41 একদম কাট অফ গিয়েছে, এবং এসটিদের গিয়েছে 31.50, এবং ওবিসি এর গিয়েছে 68.50, ওবিসি এ ইসিদের গিয়েছে 32.50, এবং ওবিসি বিদের গিয়েছে কিন্তু 62.50, এবং পিডাব্লিউডি যারা ছিল অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ছিল তাদের কিন্তু 57 পুরোপুরি 57 কিন্তু এটা কাট অফ মার্ক ছিল। তো পিডিএফটি আশা করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। আশা করছি বুঝতে পারছো। তোমাদের যাদের প্রশ্ন ছিল যে আমরা কত মার্ক পেলাম সেটা কিন্তু কিছুই দেখালো না, এবং কেন দেখালো না, কিসের জন্য দেখালো না, অনেক রকমের প্রশ্ন করেও ছিলে তোমরা ইভেন কমেন্টে। তো সেগুলোরই আজকের অ্যান্সার আশা করছি পেয়ে গেলে, যে কারা কত নম্বর পেয়ে কীভাবে তোমরা ইন্টারভিউ ডাক পেলে, এবং ইন্টারভিউ ডাক পেয়ে প্লাস তোমরা যারা এখন কাজ করছো প্লাস যারা পাওনি তারাও কিন্তু এখানে তোমাদের যে কাট অফ মার্কটা সেটা কিন্তু এখানটায় দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওটি এইটুকু শেয়ার করছি। আর তাছাড়াও এখানে রানীনগর 1-এরও কিন্তু লিস্ট বেরিয়েছে, সেখানেও কিন্তু বলা রয়েছে টোটালটাই। এবং আরেকটা তোমাদের সাথে পিডিএফ আমি শেয়ার করি। তো এই যে পিডিএফটি আমি শেয়ার করেছি তোমাদের সাথে দেখতে পাচ্ছ, তো এটা হলো তোমার ফাইনাল প্যানেল মানে এটা বুঝতে পারছো তোমরা, যারা মানে ইন্টারভিউ দিয়েও লাস্ট অর্থাৎ ফাইনালে যারা একদম চাকরি পেলো বা জব পেলো তাদের কিন্তু এটা হলো লিস্ট। অর্থাৎ এখানে একদম ফাইনাল, এখানে 19 জনের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ এই 19 জনই কিন্তু একদম ফাইনাল লিস্টে অর্থাৎ ফাইনাল সিলেক্টেড হয়েছিল। তো এটা তোমাদের সাথে এটা কিভাবে বলা রয়েছে এটা একবার শেয়ার করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে যে আইসিডিএস প্রজেক্ট, এটা রানীনগর 2-এর। তো তোমরা নিজ নিজ ব্লকেরগুলো তোমরা দেখে নেবে, ওয়েবসাইটে গেলে তোমরা নিজ নিজ ব্লকেরটা পেয়ে যাবে। এটা রোল নম্বর ছিল, এটা তাদের অর্থাৎ যে পেলো তার নাম ছিল, এবং তাছাড়া এখানে তার ক্যাটাগরি, এখানে তাদের যে মানে কাস্ট সেটা ছিল, ইসি যাদের ছিল তারা ইয়েস আছে, যাদের ছিল না তারা নো, এবং পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কার ছিল, তো এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে একজনেরই ছিল। তাছাড়া এখানে দেখো বলা রয়েছে যে এখানে কে কোন ক্যাটাগরি থেকে ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে কার কোন ক্যাটাগরি ছিল সেটা বলা রয়েছে। নেক্সট এখানে বলা রয়েছে তো রিটেনে তাদের কত নম্বর ছিল প্লাস ইন্টারভিউ কত নম্বর ছিল 10-এর মধ্যে, এবং টোটাল অর্থাৎ আউট অফ 100 অর্থাৎ 100-এ তাদের টোটাল কত ছিল, এবং তাদের ক্যাটাগরি অর্থাৎ কাস্ট ওয়াইজ তাদেরকে কত মানে কাস্ট ওয়াইজ তাদের কেমন ভ্যাকান্সি ছিল, এবং সেই ভ্যাকান্সি অনুযায়ী তাদেরকে কতজনকে নেওয়া হয়েছে। তো এখানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আর কোনো রকম তোমাদের কোনো ডাউট থাকার কথা না। তো ভিডিওটা আমি এইটুকু শেয়ার করলাম, এরপরে যদি আর কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করো। আর যেটুকু আমি শেয়ার করলাম এটুকু থেকে আশা করছি তোমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার একটু আগে করলাম যে আইসিডিএস হেল্পারের তোমরা অনেকে বলছো রেজাল্ট আউটের কথা। তো আইসিডিএস এর হেল্পার দেখো খুব তাড়াতাড়ি, অর্থাৎ আমি একটু আগে বললাম যে 4 থেকে 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের আইসিডিএস হেল্পারের রেজাল্ট আউট হয়ে যাবে। আর রেজাল্ট আউট যখনই হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলে জানিয়ে দেবো, তাই জন্য তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই ফলো করতে থাকবে। তো ভিডিওটি এইটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।